ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের ভক্তিমূলক চ্যানেলে ডিভাইন এসেন্সে। আজ আমরা শ্রী রাধাকৃষ্ণের কৃপায় ভগবদ গীতার ধ্যানামের তৃতীয় শ্লোক আলোচনা করব। প্রপন্ন পরাজিতায় তত্র ব্যতিক্রোপণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতদোহে নমঃ। প্রপন্ন পরাজিতায়, যিনি আত্মসমর্পণকারী ভক্তদের জন্য পারিজাত বৃক্ষের মতো ইচ্ছা পূরণকারী। পারিজাত গাছের ফুল দেবতাদের ইচ্ছা পূরণ করে, কৃষ্ণ ও ভক্তদের সকল সংকট দূর করেন। তত্র ব্যত্রৈকোপণয়ে মানে যিনি এক হাতে অশ্ব পরিচালনার জন্য চাবুক ধারণ করেছিলেন। মহাভারতের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ সারথি রূপে ছিলেন এবং রথের নিয়ন্ত্রণ তার হাতেই ছিল। জ্ঞান মুদ্রায় মানে যিনি জ্ঞান মুদ্রা ধারণ করেন, অর্থাৎ যার জ্ঞানের মাধ্যমে ভক্তগণ মুক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ শুধু রথ সারথি নন, তিনি পরম জ্ঞান ও মোক্ষের পথ প্রদর্শক। কৃষ্ণায় মানে যিনি শ্যামবর্ণ, যিনি আনন্দের আধার। শ্রীকৃষ্ণ শব্দের অর্থ যিনি সকলকে আকর্ষণ করেন এবং যার কৃপায় জীব মুক্তি পায়। গীতামৃত দুহে মানে যিনি গীতার অমৃতরূপ জ্ঞান দহন করেন। শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে সমগ্র মানব জাতিকে আত্মজ্ঞান ও ধর্মের পথ শিখিয়েছিলেন। নম মানে আমি তোমাকে প্রণাম জানাই। এই শ্লোকে শ্রীকৃষ্ণের প্রতি পরম শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ। প্রিয় ভক্তগণ, এই শ্লোক আমাদের শেখায় যে শ্রীকৃষ্ণ কেবল একজন ঈশ্বর নন, তিনি আমাদের জীবনের পথ প্রদর্শক। তিনি আমাদের কর্মের, জ্ঞানের এবং ভক্তির যোগ শেখান। এই শ্লোক কেন এত গুরুত্বপূর্ণ? আত্মসমর্পণের শিক্ষা। ভক্ত যদি কৃষ্ণের শরণ নেন, তিনি সমস্ত সংকট থেকে রক্ষা করেন। জ্ঞান ও কর্মের সমন্বয়। কৃষ্ণ রথের সারথি হয়ে আমাদের কর্মপথে পরিচালিত করেন এবং জ্ঞানমুদ্রার দ্বারা আমাদের আত্মজ্ঞান দান করেন। গীতার মহত্ব। গীতা একমাত্র ধর্মগ্রন্থ যা জীবন যুদ্ধের মধ্যে প্রদান করা হয়েছে এবং এটি আজও সমান প্রাসঙ্গিক। প্রিয় ভক্তবৃন্দ, আজকের আলোচনায় আমরা গীতার ধ্যানামের তৃতীয় শ্লোকের গভীরতা বুঝতে চেষ্টা করলাম। আপনারা যদি চান আমরা গীতার অন্যান্য শ্লোকের বিস্তারিত আলোচনা করি, তাহলে কমেন্টে আমাদের জানান। ডিভাইন এসেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।